নমস্কার বন্ধুরা, কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি দই পাবদা। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই যে আমি নিয়েছি পাবদা মাছ, আমি এখানে 5 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটা কিন্তু আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। আমি পাবদা মাছে এবারে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু পাবদা মাছ প্রচুর তেল ছিটকোয় তাই জন্য আমি কিন্তু একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এবারে খুব ভালোভাবে নুন হলুদ আর সরষের তেলটাকে মাখিয়ে নেব। পাবদা মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে, তারপরে রান্নাটা যদি হয় খুবই সুস্বাদু, খেতে তো আরও ভালো লাগে। আমি পাবদা মাছে কিন্তু নুন হলুদ তেলটা আমি মাখিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি এটা 15 মিনিটের জন্য আমি দই পাবদা বানানোর জন্য এখানে আমি মশলা নিয়েছি। এখানে আমি প্রথমে নিয়েছি দই। আমি এখানে 50 গ্রাম মতো দই নিয়েছি। আর নিয়েছি আমি এখানে নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি, কাঁচা লঙ্কা 5টা, আর নিয়েছি পোস্ত। এবার আমি কিভাবে বানাই দেখতে থাকি। প্রথমে দইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি জিরে গুঁড়ো 1 চামচ। এরপরে আমি কালারের জন্য এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আমি কিন্তু কর্নফ্লাওয়ার এখানে 2 চামচ দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালোভাবে এবারে ফেটিয়ে নিচ্ছি। আমি দইটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে পোস্ত নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা কিন্তু বেটে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। পাবদা মাছ ভাজলে কিন্তু তেল একটু খুব গরম হিট করে নিতে হবে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ। আমি হলুদটা দিয়ে কিন্তু একটু তেলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এবারে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো। পাবদা মাছ কিন্তু এক পাশে ভালো করে ভেজে নিতে হবে, তাই আমি কিন্তু এক পাশটা খুব ভালো করে ভেজে নেব। আমার মাছটা কিন্তু এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি মাছটা এবারে উল্টে নিচ্ছি। আমি মাছটা কিন্তু এরকমভাবে উল্টে আরও ভালো করে আমি লাল করে ভেজে নেব। আমি মাছটা কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আমি মাছটা এবারে তুলে নেব। আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি কালো জিরে। আমি এখানে 1 চামচের মতো কালো জিরে নিয়েছি। আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটা খুব ভালো করে একটু ভেজে নেব। আমার শুকনো লঙ্কা আর কালো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে কিন্তু এখানে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে আমার পোস্ত থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমার পোস্ত আর কাঁচা লঙ্কাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমার পোস্ত আর কাঁচা লঙ্কা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ। আমি এখানে হলুদও নিয়েছি কিন্তু 1 চামচের মতো। আমি হলুদ আর লঙ্কাটা কিন্তু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমার হলুদ আর লঙ্কাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটা। আমি দইয়ের মধ্যে কিন্তু সমস্ত মশলাগুলোই দিয়ে দিয়েছিলাম। আমি দইটা দিয়ে কিন্তু এখানে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব।
দইটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কষাতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। আর দইটা দিয়ে কিন্তু এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার দই থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এরপরে এখানে জল দিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি যাতে কর্নফ্লাওয়ার দিয়েছি, না হলে তলায় কিন্তু আমার কর্নফ্লাওয়ারটা লেগে যাবে। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এরপরে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু টক দই দিয়েছি, তার জন্য চিনিটা দিলে কিন্তু টক মিষ্টিটা ঠিক ব্যালেন্সে থাকবে। আমি চিনি আর লবণটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এই জন্য। আর আমি জলটা কিন্তু একটু বেশি দিয়েছি। যখন জলটা ফুটতে শুরু করবে, জলটা কিন্তু বসে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে। আমি কিন্তু জলটা দিয়ে কিন্তু একটু ফুটতে সময় দেবো। আমার জলটা কিন্তু ফুটে উঠেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমি ভেজে রাখা মাছটা দিয়ে কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। আর আমি উপর থেকে এবারে দিয়ে দিচ্ছি কিন্তু চেরা কাঁচা লঙ্কা। আমি চেরা কাঁচা লঙ্কা আর মাছটা দিয়ে কিন্তু আমি এখানে 2 মিনিট মতো হতে দেবো। আমার 2 মিনিট কিন্তু হয়ে গেছে। আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে দিচ্ছি রান্নাটাকে।